ব্রোন বাম্পস স্কিনের জন্য আজকে একটা রুটিন শেয়ার করব। সকাল, দুপুর, রাত ৩ বেলারই রুটিন থাকবে একটা ভিডিওতে। এই স্কিন কেয়ারটা যদি আপনারা মেইনটেইন করেন তাহলে ঠিক আমার এইরকম স্কিন থেকে এখনকার বর্তমান স্কিনটা আপনারা পাবেন ইনশাল্লাহ। রুটিনটা খুবই সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক আমার মতো করে মেইনটেইন করবেন। তবে একটা কথা, ভিডিওতে কিন্তু আমি খুঁটিনাটি অনেক ইনফরমেশন দিব, কোনো ইনফরমেশনই কিন্তু মিস করা যাবে না। এমন হতে পারে ভিডিওর মাঝে ছোট্ট একটা লাইন আপনি যদি মিস করে ফেলেন, আপনার এই স্কিন কেয়ার রুটিনটা কোনো কাজেই লাগবে না। ভিডিওটা একদম মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন। অ্যাকনি স্কিনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট স্কিন কেয়ারটা কিন্তু রাতের স্কিন কেয়ার, কারণ এই সময় আপনার স্কিন থাকবে অনেক বেশি সেন্সিটিভ। একটু এদিক সেদিক হয়ে গেলেই কিন্তু আর কোনো কাজ করবে না। তাই নাইট টাইম স্কিন কেয়ারটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। ঘুম থেকে উঠেই বেয়ার ফেসে আমি ক্যামেরার সামনে চলে এসেছি। ঘুম থেকে ওঠার পর আমার স্কিন ঠিক এই অবস্থায় আছে। শুরুতেই আমি ইউজ করছি ক্লিনসে লো পিএস ক্লিনজারটা। এই ক্লিনজারটা অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুবই ভালো একটা ক্লিনজার হবে। যাদের অয়েলি অ্যাকনে প্রোন স্কিন আছে তারা এই ক্লিনজারটা সকালবেলা ইউজ করবেন। থেকে বেস্ট একটা দিক হচ্ছে এটা লো পিএস ফেস ওয়াশ। স্কিন কেয়ার মানে কখনোই শুধুমাত্র প্রোডাক্ট না, এখানে আপনার স্কিন কেয়ারে একটা রুটিন সাজাতে হবে, কোন প্রোডাক্টটা কিভাবে ইউজ করবেন, অ্যান্ড সব থেকে বড় কথা এখানে হাইজিন মেনটেন করতে হবে। সবার আগে আমি ভালো করে আমার হ্যান্ড ওয়াশ করে নিব। স্কিন কেয়ার করার আগে বা চুল ধরার পর আমরা যখন হেয়ারটা টাচ করব, এরপরে যখন ফেসটাকে টাচ করব, অবশ্যই হাতটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। হাতটাকে ক্লিন করার পর আমি শুরুতে আমার স্কিনটা পানি দিয়ে ক্লিন করেছি। পরিমাণে ফেস ওয়াশ নিব, খুব বেশি না। প্রথমে আগে আমার হাতে রাব করব, যখন ফেনা হবে এরপর আমি আমার স্কিনে ইউজ করব। স্কিনটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে। শুকনা স্কিনে প্লাস ডিরেক্টলি ফেস ওয়াশ স্কিনে দেওয়া যাবে না। আমি আমার স্কিনটাকে রাউন্ড করে সময় নিয়ে আলতো হাতে পুরো স্কিনটাকে পরিষ্কার করব। পরিষ্কার পানি দিয়ে আমি আমার স্কিনটা ধুয়ে আসছি। টিস্যু দিয়ে ফেসটাকে চেপে চেপে ক্লিন করব। এরকম এরকম করে ঘষে ক্লিন করা যাবে না, সবসময় পানিটাকে এভাবে সোক করে নিতে হবে। স্কিনটাকে খুব বেশি ড্রাই হতে দিব না। হালকা যখন ড্যাম্প স্কিন থাকবে, মানে হালকা ভেজা ভেজা অবস্থায় থাকবে, তখন ইউজ করব ব্রাইটেনিং সিরাম। সিরামের নলটা যাতে কখনো স্কিনে না লাগে সেই দিকে খেয়াল করব। উপর থেকে জাস্ট ড্রপার দিয়ে সিরামটাকে স্কিনে দেব। অনেকেই আমাকে কোশ্চেন করেন নিয়াসিনামাইড সিরাম সকালে ইউজ করা যাবে কিনা। নিয়াসিনামাইড সকালে ইউজ করা যাবে, তবে নিয়াসিনামাইড সিরাম সকালে ইউজ করতে হলে কয়েকটা শর্ত আপনাকে মেনটেন করতে হবে। অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য এই সিরামটা খুব ভালো কাজ করে। আপনার স্কিনকে গ্লোই করার পাশাপাশি এটা অয়েল রিডিউসে কিন্তু অনেক হেল্প করে। অনেকেরই অ্যাকনের কারণ থাকে অতিরিক্ত অয়েল প্রোডাকশন। এই সিরামটা কিন্তু অয়েল প্রোডাকশন কমিয়ে দেয় অ্যান্ড স্কিনটাকে গ্লোই করে, হাইড্রেট রাখে, ব্রাইট রাখে, সব থেকে বড় কথা স্কিনটাকে হেলদি রাখে। কিছুক্ষণ অ্যাবজর্ব হতে টাইম দিব, 3 থেকে 4 মিনিট আমি সময় রাখবো। সিরামটা যদি খুব ভালো করে আমার স্কিনে অ্যাবজর্ব হয়। সিরামটা ভালো করে অ্যাবজর্ব হয়ে গেলে আমি ইউজ করছি ময়শ্চারাইজার। অনেকেই সকালবেলা ময়শ্চারাইজার স্কিপ করেন, এটা করিয়েন না, কারণ ময়শ্চারাইজার স্কিনের জন্য মেইন। অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য ইউজ করবেন ডেইলি জেল ময়শ্চারাইজার। অনেকেই ভাবে ময়শ্চারাইজারের কাজ কি? ময়শ্চারাইজারের কাজ হচ্ছে আপনার স্কিনকে হাইড্রেট রাখা। আমাদের স্কিনের অনেক ক্ষতির কারণই হচ্ছে শুধুমাত্র স্কিনে হাইড্রেশনটা না রাখা। তাই কোনো কিছু ইউজ না করলেও কিন্তু অবশ্যই ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে। ময়শ্চারাইজার ইউজ করেও আমি কিছুক্ষণ সময় ওয়েট করব। স্কিন কেয়ারে কিন্তু এটা একটা রুলস। অনেকেই আমরা করি কি, জাস্ট ধাপ ধুপ সব প্রোডাক্ট একটার পর একটা ইউজ করে করে চলে যাই। এরকমটা না, প্রতিটা প্রোডাক্ট আপনার স্কিনে কিন্তু অ্যাবজর্ব করতে একটা সময় দিতে হবে। ময়শ্চারাইজার ইউজ করার পর স্কিনটাকে একদম ড্রাই হতে দিবেন। এর আগে যদি আপনি সানস্ক্রিনটা ইউজ করে ফেলেন, তখন কিন্তু আপনার সানস্ক্রিনটা স্কিনে বসবে না। আপনাদের হাতে যদি তাড়াহুড়া থাকে সেক্ষেত্রে আপনারা মিনি ফ্যান ইউজ করতে পারেন। স্কিনটা একদম ড্রাই হয়ে গেছে, এবার আমি ইউজ করবো সানস্ক্রিন। অ্যান্ড সানস্ক্রিন ইউজে অবশ্যই মিনি ফ্যানটা কাছে থাকলে খুব ভালো হবে। তবে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে আপনার একদম হোয়াইট কাস্ট দিবেন, স্কিনের সাথে মিলিয়ে যাবে, সেটাও আজকে দেখাবো। অনেকের কাছে এই সানস্ক্রিনটা একটু হেভি লাগে, বাট এটা যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এটা মোটেও হেভি লাগবে না। খুব বেশি গরমে থাকলে অবশ্য আপনি যে সানস্ক্রিন ইউজ করেন না কেন সেটাই আপনাকে একটু হালকা ঘাম দিতে চাইবে। তো এটা সঠিকভাবে অ্যাপ্লাইয়ের একটা নিয়ম আছে। 2 আঙ্গুল পরিমাণে সানস্ক্রিন নিয়ে আমি প্রথমে অল্প একটু করে ব্লেন্ড করব, মানে অল্প একটু ইউজ করব, কিন্তু সানস্ক্রিন এভাবে ঘষবো না। আমি জাস্ট
ছড়িয়ে দিব। সানস্ক্রিন আপনার স্কিনের ছাতার মতো কাজ করবে। দেওয়ার সাথে সাথে আপনার স্কিনটা কিন্তু একটু হেভি লাগবে, প্লাস একটু গরম লাগবে। আপনি যদি তাড়াহুড়ায় থাকেন তখনই কিন্তু আপনাকে অতিরিক্ত ঘাম দেবে। তাড়াহুড়া করবেন না, একদম ধীর হাতে আস্তে আস্তে করে পুরো স্কিনে আপনি সানস্ক্রিনটাকে ছড়িয়ে দিবেন। স্কিন কেয়ারের একটা বেসিক স্টেপ হচ্ছে সানস্ক্রিন। তাই সানস্ক্রিনটাকে কখনোই বাদ দেওয়া যাবে না। যাদের অয়েলি অ্যাকনে প্রোন স্কিন আছে তারা সবসময় চেষ্টা করবেন একটা নন কমেডোজেনিক সানস্ক্রিন ইউজ করতে। দেখেন এখানে লেখা নন কমেডোজেনিক। এবার আমি মিনি ফ্যানটা দিয়ে ব্লেন্ড করব। দেখেন কোনো হোয়াইট কাস্ট দিবে না। প্রথম অবস্থায় আমার ব্লেন্ড করা শেষ, আমি কিন্তু একটুও কাট করছি না। দ্বিতীয় যতটুকু সানস্ক্রিন আছে পুরোটুকু আমি নিব, নিয়ে এর উপর দিয়ে আমি আর একবার ব্লেন্ড করব। এই সানস্ক্রিনে কিন্তু আছে হাইলোরনিক অনেকেই জানেন, এটা হাইড্রেশনে অনেক ভালো হেল্প করে। ব্লেন্ড করে ফেললাম। ফ্যান ধরাতে হবে কি আমার অনেক বেশি গরম লাগবে না। দেখেন আমার স্কিনের সাথে সানস্ক্রিনটা মিলিয়ে গেছে, কোনো হোয়াইট কাস্ট দিচ্ছে না। যাদের স্কিন অতিরিক্ত ঘামায় তাদেরকে আমি একটা সলিউশন দিতে পারি। সবার বাসায় এই ধরনের পাউডার থাকে। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর পাউডারটা দিয়ে ভালো করে স্কিনটাকে সেট করে নেবেন। দেখবেন আগের তুলনায় আপনার স্কিনটা কম ঘামবে। আর সবসময় চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় থাকতে। এই গরমে অনেক বেশি ঘাম হবে, এটাই খুবই স্বাভাবিক। চেষ্টা করবেন মিনি ফ্যান রাখতে হাতের কাছে, একটু ছায়াযুক্ত স্থানে থাকতে, দুপুরে রোদের মধ্যে বাইরে না যেতে। ছিল আমার সকালের স্কিন কেয়ার। শর্টে বলি, সকালের স্কিন কেয়ারে আমি 4টা প্রোডাক্ট ইউজ করেছি: ফেস ওয়াশ, সিরাম, ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন। 2 থেকে 3 ঘন্টার মাঝে কিন্তু আপনাকে আবার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। এবার আসি দুপুরের স্কিন কেয়ারে। দুপুরে আমি গোসল করেছি। যদি আপনি চুলে শ্যাম্পু করেন তাহলে ফেস ওয়াশ ইউজ করবেন, যদি শ্যাম্পু ইউজ না করেন তাহলে ফেস ওয়াশ ইউজ করার দরকার নেই। এরপর আমি ইউজ করছি ময়শ্চারাইজার। দুপুরবেলা শুধুমাত্র আমি সিরামটাকে বাদ দিব। এই ময়শ্চারাইজারটা ছাড়া আমার স্কিনটাকে আমি একটা মুহূর্ত রাখতে চাই না। খুবই হাইড্রেটিং একটা ময়শ্চারাইজার। স্কিনটা ভালো করে ড্রাই হলে ইউজ করব সানস্ক্রিন। আজকে দেখেন পুরো মেঘলা একটা দিন, এই দিনেও কিন্তু আমি সানস্ক্রিন ইউজ করা অফ করিনি। মেঘলা দিন হোক, রোদের দিন হোক, সব সময় 2 থেকে 3 ঘন্টা পর পর আপনাকে কিন্তু সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন সবসময় গলাতেও ইউজ করবেন। ভালোভাবে সানস্ক্রিন যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক এরকম একটা স্মুথ ফিনিশিং পাবেন। দুপুরের স্কিন কেয়ারে শুধুমাত্র আমি এই 2টা প্রোডাক্ট ইউজ করেছি। নাইট টাইম স্কিন কেয়ারটা একটু ভালোই কনফিউজিং, কারণ নাইট টাইম স্কিন কেয়ারে আছে 2টা ফেস ওয়াশ, 2টা সিরাম, একটা টোনার। এন্ড এই সব কিছু আবার আপনি একই দিনে ইউজ করতে পারবেন না। আজকে আমি একটা প্রোডাক্ট ইউজ করে দেখাবো যে সপ্তাহের শুরুটা আপনি কোন প্রোডাক্ট দিয়ে করবেন। কোনো স্কিন কেয়ারে সবার শুরুর পার্টটাই হচ্ছে ডাবল ক্লিনজিং। একটা কটন প্যাডে মাইসেলার ওয়াটার নিয়ে নিয়েছি, দিয়ে পুরো মুখটা আমি আলতোভাবে মুছে ফেলবো। আমার স্কিনে কিন্তু কোনো প্রকার মেকআপ নেই, আমি জাস্ট দিনে সানস্ক্রিন ইউজ করেছি, সেটাই আমি খুব ভালো করে ক্লিন করব। দেখেন কোনো কিছু ইউজ করি নাই, তারপরও কতটা ময়লা এসেছে। মিসেলার ওয়াটার মেনলি আপনার সানস্ক্রিনটাকে একদম ভেতর থেকে ভেঙে নিয়ে আসবে। এবার আমি পরিষ্কার পানি দিয়ে আগে আমার স্কিনটা খুব ভালো করে ধুয়ে ফেলবো। স্কিনটা খুব ভালো করে ধুয়ে এসেছি। এবার আমি ইউজ করব ইনসের স্যালিসিলিক অ্যাসিড, এই অ্যাকনে ফেস ওয়াশটা। বড় একটা ইম্পর্টেন্ট নোট, এই ফেস ওয়াশটা কিন্তু কখনোই দিনের বেলাতে ইউজ করা যাবে না। এটা শুধুমাত্র রাতের বেলাতে ইউজ করতে হবে, সেটাও কিন্তু আপনি সপ্তাহে প্রতিদিন ইউজ করতে পারবেন না। আপনার স্কিনের ধরন অনুযায়ী সপ্তাহে 2 দিন থেকে আপনি 5 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। কে 2 দিন ইউজ করবেন আর কে 5 দিন ইউজ করবেন এটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্ট। এটাই কিন্তু আমি আপনাকে বলে দিব আপনি সপ্তাহে কতদিন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, এটাই মেনলি আমি কাস্টমাইজ করে দিব আপনার স্কিনের জন্য। ভালো করে হাতে রাব করে নিব, নিয়ে আমার স্কিনে আমি ইউজ করব। অ্যান্ড স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ কিন্তু ইউজ করার সাথে সাথে ধুয়ে ফেলতে হয় না, এটা স্কিনে 3 থেকে 4 মিনিট আপনি রেখে দিবেন। এখানেও একটা কথা আছে, কারো রাখতে হবে 1 থেকে 1.5 মিনিট, কারো রাখতে হবে 2 মিনিট, অ্যান্ড হাইয়েস্ট আপনি রাখতে পারবেন 3 থেকে 4 মিনিট। পুরোটাই আপনার স্কিনের ধরন অনুযায়ী, আপনার স্কিনের কন্ডিশন অনুযায়ী নির্ধারণ করতে হবে। ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে, তারা কিন্তু এই জায়গাগুলোতে একটু সময় নিয়ে রাব করলে কিন্তু আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যাটা থাকবে না। আমার স্কিন দেখেন কতটা ফ্রেশ লাগছে। এক্সট্রা পানি গুলিয়ে আমি সোক করে ফেলবো, যখন হালকা ভেজা অবস্থায় থাকবে
সেই অবস্থাতেই কিন্তু আমি নিয়াসিনামাইড সিরাম ইউজ করব। অ্যাকনে স্কিনের জন্য 2টা সিরাম আমি ইউজ করব, 2টার মধ্যে থেকে এটা কিন্তু অ্যাকনের জন্য, বাট আজকে আমি ইউজ করছি ব্রাইটেনিং সিরাম। এই সিরামটাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করবে। অ্যাকনে সিরামটা কিন্তু আপনি চাইলেই রেগুলার ইউজ করতে পারবেন না, আপনি রেগুলার ইউজ করতে হবে আপনাকে ব্রাইটেনিং সিরাম, আর এটা আপনি অ্যাকনের জন্য স্পেশালি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবেন। তো আমি স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ ইউজ করেছি, তাই আজকে আমি আর স্যালিসিলিক অ্যাসিড সিরামটা ইউজ করব না। আজকে আমি ইউজ করব নিয়াসিনামাইড সিরাম। সিরামটা কিন্তু সানট্যান, ব্রণের দাগ অ্যান্ড সবথেকে বড় কথা অয়েল প্রোডাকশন রিডিউস করতেও কিন্তু অনেক হেল্প করবে। সিরাম দেওয়া হয়ে গেলে আমি ইউজ করব ময়শ্চারাইজার। কোনোভাবেই ময়শ্চারাইজার গ্যাপ দেওয়া যাবে না। আজকের স্কিন কেয়ারে আমি ইউজ করেছি 4টা প্রোডাক্ট: ডাবল ক্লিনজিং, ইনসে অ্যাকনে ফেস ওয়াশ, নিয়াসিনামাইড সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার। এই সপ্তাহের বাকি দিনগুলিতে কিন্তু আমি এই 3টা প্রোডাক্ট ইউজ করব। অ্যান্ড প্রতিটা সপ্তাহে আমি কিভাবে ইউজ করেছি সেটার জন্য আমি সেকেন্ড আরেকটা পার্ট বানাবো, কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সেকেন্ড আরেকটা পার্ট আপনারা চাচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি রাতের স্কিন কেয়ারটা আপনাদের জন্য আর একটু স্পেশাল করে দেখিয়ে দিব। আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবগুলো প্রোডাক্টই আমার পেজে পেয়ে যাবেন। অ্যান্ড এই সবগুলি প্রোডাক্টের দাম খুবই রিজনেবল আছে। সবগুলি প্রোডাক্টের দামই কিন্তু আপনারা আমার প্রোফাইলে পেয়ে যাবেন। প্রোডাক্টের পাশেই কিন্তু দাম লেখা আছে। যদি আপনার কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইনবক্সও করতে পারেন। যে কোনো সিঙ্গেল একটা প্রোডাক্ট অর্ডার করলেও পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি। আমার কাছে অর্ডার করলে শপিংয়ের উপর ফ্রি গিফট পাবেন, অ্যান্ড সব থেকে বড় কথা আপনি আমার থেকে ফ্রি কনসালটেন্সি পাবেন সারা বছর। আমি শুধু আপনার কাছে একটা প্রোডাক্ট সেল করব না, আমি আপনার কাছে আমার রুটিন সেল করব, কিভাবে আপনি কোন প্রোডাক্টটা কী রকম করে ইউজ করলে একটা ভালো বেনিফিট পাবেন। অ্যান্ড আপনাকে কিন্তু বিগিনার থেকে সপ্তাহ 1, সপ্তাহ 2, সপ্তাহ 3 ধরে এভাবে গাইড করা হবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। টাটা সবাইকে।